রোজ সকালে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার আমার কাছে। তবে আমার কাছে বলবো কেন, প্রত্যেক মায়ের কাছে। মায়েরা না সকাল হলে ছেলেকে কি ব্রেকফাস্টে বানিয়ে দেবে, কি সকালে খেতে দেবে, এটা নিয়ে ভীষণ টেনশানে থাকে। আজকে রবিবার, রবিবার সকালে ছেলে তো স্কুল যায়নি, বাড়িতে আছে। অলরেডি গরমের ছুটিও পড়ে গেছে। দেখো, স্কুল গেলে সকালবেলাটা খুব একটা ঝামেলা হয় না, ওকে দুটো বিস্কিট কিংবা জলমুড়ি খাইয়ে পাঠিয়ে দিতে পারি। কিন্তু বাড়িতে যখন থাকে তখন তো আর ও জলমুড়ি বিস্কুট খেয়ে থাকতে পারবে না। টিফিন বানিয়ে দিয়ে দেই তো স্কুলে, আর বাড়িতে সেই টিফিনটা স্কুলে যেটা বানিয়ে দিলে খেয়ে নেয়, বাড়িতে থাকলে কিন্তু ওইটা আবার খেতে চায় না। মানে কি বলবো, এগুলো হচ্ছে বাচ্চাদের মিনিয়া, না এগুলো তাদের মনের অনুভূতি বা মনের ইচ্ছে, কোনটা আমি ঠিক বলতে পারবো না। আমার বাচ্চা এটাই করে, তোমাদের কারো করে কিনা অবশ্যই বলবে তো। গরমের জন্য সকাল স্কুল হচ্ছিল, তো সকাল স্কুল গেলে ওকে কিন্তু সকালে এটা বানিয়ে দিতে পারি না। ও সকালে এই জিনিসটা খেয়ে গেলে ওর নাকি অ্যাসিডিটি করে, বমি বমি ভাব করে, ওই জন্য ওকে দেই না। সকালে যেদিন স্কুল থাকে না সেদিন দেই, অথবা ছুটির দিন হলে দেই। আর দেখো, একটু মাখা সন্দেশ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর সমেত দুধ। আসলে সরটা কেন দিই জানো তো? এইভাবে আমার ছেলে গরম দুধের সঙ্গে সর একদমই খায় না। এইভাবে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে দিলে ওখানে। এবার ভাবো, ছোট বাচ্চা মানুষ যদি দুধের স্বর একটু না খায় তাহলে কি করে হবে? আমরা তো ছোটোবেলায় সেই শুনেছি, স্বর খেলে নাকি বুদ্ধি বাড়ে। বিদ্যাসাগর মহাশয় নাকি স্বর খেয়েই মাথায় এত বুদ্ধি ছিল। তো ছোট বাচ্চাকে একটু স্বর তো খাওয়াতে হয়, তাই না? তো দেখলাম 2টো গ্লাস হয়েছে, একটুখানি কম হয়েছে, তো মা ছেলে খেয়ে নেবো। ছেলেকে একটা দেবো, আমি একটা নেবো। চলো এখন ছেলেকে দিয়ে রিয়াকশানটা দেখো। ভালো লাগছে, খেয়ে দারুণ লাগছে। দেখেছ, একজনকে যত মানে এই যে পড়তে বসছে, বললে সহজে খাবে না। ভালো লাগছে, খেয়ে নে। যাই হোক, অনেক বুঝিয়ে বাজিয়ে খাইয়ে তারপর আমি আমার কাজ করতে চলে এসেছি। স্নান করে এখন এসেছি রান্না করব। আর আজকে দেখো, কয়েকটা কুমড়ো ফুল তুলে এনেছি। রোজ তার কুমড়ো ফুলের বড়া একই রকম খেতে ভালো লাগে না, তা আজকে ভাবলাম আলু দিয়ে করব। তাই আলু গ্রেট করে নিয়েছি আর এখানে কুমড়ো ফুলগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু বড়া আগে বানাইনি, আজকে বানাবো আলু দিয়ে। তো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুমড়ো ফুল নিয়েছি, এর সঙ্গে নিয়ে নেব লবণ, আর হ্যাঁ জিরে, অল্প গোটা জিরে, আর হলুদ, লঙ্কার গুঁড়ি, আর সামান্য ধনে গুঁড়ো। বাস এই দিয়েই আজকের কুমড়ো ফুলের। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ বেসন, আর দিয়েছি 1.5 চামচ মতো চালের গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব, দিয়ে বড়া যেভাবে বানাই সেইভাবে বানাবো। তো আজকে বড়াটা যেটা বানিয়েছিলাম না, খেতে খুবই ভালো লাগছিল। যেহেতু এটা রবিবারের ভিডিও আর শেয়ার করছি তোমাদের সঙ্গে সোমবার, সেই জন্য বলে ফেললাম। দেখো, বড়াগুলোকে আমি এরকম তেলে ভেজেছি আর কি। এই বড়াগুলোকে না আর বাটি দিয়ে চ্যাপ্টা করার দরকার নেই, এরকম গোল গোল থাকবে, ভেজে তুলে নিতে হবে। সত্যি কথা বলছি, আলু থাকার জন্য বড়ার টেস্ট এতটাই বেড়ে গেছিলো, কি বলবো তোমাদেরকে, খুব খুব ভালো লাগছিল। এদিকে আমি বড়াগুলো ভাজছিলাম, আর অপর দিকে দেখো আলু ছাড়াচ্ছি ঝোলের জন্য। আজকে রবিবার, তো চিকেন এনেছে। সমস্ত মশলা সবজি রেডি হয়ে গেছিলো, শুধু ঝোলের আলুটা কাটা বাকি ছিল, ওটাই কেটে নিচ্ছি। আর এদিকে উচ্ছে আলু ভেজে তুলে নিলাম। আজকে দুপুরে রান্না হচ্ছে কুমড়ো ফুলের বড়া, উচ্ছে আলুর ভাজা, আর এর সঙ্গে হচ্ছে মাংসের ঝোল। দেখো, আলু প্রথমে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে চিকেনের জন্য। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলে খুব কম সময়ে রান্নাটাও হয়ে যায়। আর ভাজা আলু ঝোলে দিলে খেতে বেশ ভালোই লাগে। তো আমার না ঝোলে আলুটা খেতে ভালো লাগে বলে দেখো অনেকটাই আলু দিয়েছিলাম ঝোলে। তো এবার সেই তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা, আর কুচানো পেঁয়াজ। প্রথম ভাবছিলাম পেঁয়াজটা বেশি হয়ে যাবে, একটু রেখে দেবো, না তারপর ভাবলাম দরকার নেই, পুরোটাই দিয়ে দিই, কাটা পেঁয়াজ রেখে আর কি করব। তো নর্মালি যেরকম মশলা কষাই সেইভাবে কষিয়েছি, টমেটো, আদা, রসুন, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিকেন। আমাদের এদিকে না দেখো, চিকেন যে যে পাওয়া যায় ওটা হচ্ছে কি বলা যায়, চিকেনের ছাল সমেত, ছাল পোস্ট করে চিকেনটা আমাদের এদিকে পাওয়া যায় খুব কম, তবে ছাল সমেত চিকেনটা বেশি পাওয়া যায়। আর ছাল থাকলে চিকেনটা খেতে না আমার মনে হয় বেশি ভালো লাগে। তো আমরা ছাল সমেত চিকেন খাই, তোমরা কি কেউ ছাল সমেত চিকেন খাও? খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এদিকে ওটাই বেশি পাওয়া যায়। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আলু দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, চিকেন আমার কষানো হচ্ছিল,
আর ওদিকে সবাই স্নান করে রেডি হয়ে চলে এসেছে খেতে, কারণ আজকে একটু লেট হয়ে গেছিলো আর কি চিকেনটা রান্না করতে, যার জন্য সবাই রেডি। আর এদিকে ছেলে বলছে, মা আমাকে তুমি কষানো মাংস দাও, আমি একটু খেয়ে টেস্ট করে বলি। তো ছেলেকে একটু কষা মাংস দিয়ে দিলাম, দিয়ে আমি এদিকে চিকেনটা রান্না করে নিয়েছি, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে সবার খাওয়ার জন্য, সেদিকে তাড়া পড়ে গেছে। আর দেখো চিকেনটা কোনোরকম রান্না করে নিয়ে চলে এসেছি টেবিলে, এদিকে স্যালাডটাও কেটে নিয়েছি। চলো আজকে দুপুরের মেনু এইগুলোই। আর এখন সবাইকে মোটামুটি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। ভিডিও এই অবধি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।